হ্যালো গাইস, মাই লুটপিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে হচ্ছে শনিবার দিন দুজনেই পড়তে এসেছিল। তো যেহেতু ডিসেম্বর মাস চলছে বেশিরভাগই কি বলতো পড়তে আসবে না, কারণ হচ্ছে সবাই জানুয়ারি থেকেই আসবে। আর তো তারই মধ্যে যেই কজন পড়তো তাদেরকেই তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে। শনিবার দিন এখানে যে দুজন পড়তে এসেছিল, তারপরে এখানে পড়ানো ছুটি দিয়ে দিয়েছে। তো তারপরে এখানে দেখো আমি তাড়াহুড়ো করে একটু রান্নাই করছিলাম সকালবেলায়। তো গ্যাসেই করছিলাম, না হলে তো আমি উনুনে রান্না করি দিনের বেলাটা। আর তাড়াহুড়ো করে করছিলাম কারণ একটু বাইরে যাওয়ার আছে। তো কোথায় যাবো সেটা তোমাদের বলবো। তো এখানে দেখো তাড়াহুড়ো করে রান্নাটা করব। তো তাড়াতাড়ি করে আরকি একটা তরকারি ভাত করে নিয়ে চলে যাবো। আর সোনার খাবারটা হয়তো এসেই করব। তারপরে এখানে দেখো সন্ধ্যেবেলায় দেখো গাজর কাটা, বিনস, পেঁয়াজ, তারপর সব রয়েছে। ক্যাপসিকাম, তো সব দিয়ে এখানে কি হয়েছে বলোতো? ফ্রাইড রাইস। তো আমাদের হয়নি, তো দিদি বাড়িতে হয়েছে এটা। তো দিদি রান্না করে পাঠিয়েছে, দেখো রাইস করে পাঠিয়েছে আর চিকেন কষা। তো মানে কি বলবো, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর আমরা মানে আমাদের সবাই জন্যই পাঠিয়েছিল। তো রাতের বেলায় তাই জন্য আমাদের কোনো রান্না করতে বারণ ছিল আরকি। তো তার জন্য আম দিদি করে খাওয়ালো আরকি। তো কোনো রান্না করিনি সেদিন আরকি। তো এটাই হয়েছিল আমাদের রাতের ডিনার। তো খুব সুন্দর লেগেছিল আরকি। তো শীতের বেলায় এরকম প্রত্যেকদিন একটু এরকম খাবার-দাবার কিন্তু খেতে কার না ভাল লাগে বলো? আমাদের সবারই খেতে ভাল লাগে। তো আর তারপরের দিন রবিবার সকালবেলা দেখো এখানে মা মানে তার নাতিকে নিয়ে বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াক করতে। তো এখানে দুজনে মিলে দেখো সোনা পাপা হাতে ব্রাশ নিয়ে নিয়েছে, নিয়ে এখানে মর্নিং ওয়াক করছিল। তারপরে তো মায়ের তো স্নান হয়েই গেছিল, কারণ রবিবার দিন ছিল পূর্ণিমা। তো বাড়িতে আমাদের হরিলুট হয় তো হরি ঠাকুরের কাছে। তো তার জন্য এখানে মা স্নান করে নিয়েছে আর আমি স্নান করিনি। তো আমার ঠান্ডার ধারটা এতটা পরিমাণে যে তোমরা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো তার জন্য আমি স্নানটা করলাম না, মানে দেরিতে করবো আরকি, সকালবেলায় করিনি। আর এখানে মা করে নিয়েছে কারণ ঠাকুরের জোগাড়টা করতে হবে। আর মা এখানে মানে হরির লুট হবে, তো মা ওখানে পুজোর জোগাড়-টোগাড়গুলো ধরে দেবে তার জন্য। আর সোনা পাপাও মানে ঠাম্মির কাছে যাবে বলে একটু বায়না করছিল, তাই জন্য মা ওকে নিয়ে গেছিল ঠাকুরের ওখানে। তো গিয়ে মা ওকে কোলে নিয়ে শাঁখটা বাজাচ্ছিল। আর এখানে পুজো সব ধরে দিচ্ছিল। এটা হচ্ছে জেঠিমাদের বাড়ির পুজো। তো বড় জেঠিমাদের। তো তারপরে পাশে আমাদের মন্দিরটাও তোমাদের দেখাবো। মানে এটা হচ্ছে শুধুমাত্র বড় জেঠুদের মানে পুজো। তো এখানে আরো একটা মন্দির রয়েছে। তো সেই মন্দিরটা হচ্ছে মানে বাড়ির মানে কি বলবো, পুরনো মানে অনেকদিন আগের মন্দির আরকি। তো এটা মানে ঠাকুমাদের আমল, মানে তারও হয়তো আগে, জানি না ঠিক। অনেকদিন আগের মন্দির এটা, মানে সবাইয়ের মন্দির। তো সবাই এখানে পুজো করে। তো তারপরে এখানে দেখো সকালবেলায় দেখো আমার অবস্থাটা দেখো। তো ওখানে তো পুজো চলছিল আর এখানে না মানে বিছানা-টিছানাগুলো সব অগোছালো পড়েছিল। আমি একটু ওখানে বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখো এখানে বিছানাগুলো ওই জন্য পরিষ্কার করতে চলে এলাম। তো সবকিছু অগোছালো। এবার তোমরা ভাববে যে এত ঘেরাঘিরি কেন? তো যেহেতু জানো যে প্রচুর ঠান্ডা পড়েছে। আর নিচের ঘর, এটা নিচের রুম। তো নিচের রুমটা কি বলতো শীতকালে একটু বেশি ঠান্ডা হয় উপরের রুমের তুলনায়। তো তার জন্য আরকি চারিদিকে মানে অনেকদিনের, আর এই ঘরটাও না অনেকদিন আগেকার ঘর। তো তার জন্য কি বলতো ড্যাম্পের সম্ভাবনাটা একটু থাকেই। তো তার জন্য এখানে আমাদের দেখো পুরো মানে আমাদের দাদা আরকি, যেহেতু সোনা ছোট, তো এমনিতেও যখন মানে আমরা দুজন থাকতাম তখনও কিন্তু আমার দাদা ঘিরতো। হয়তো এতটা ঘিরতো না, কিন্তু মাথার ওপর-টোপর সাইড টুকটাক ঘিরে দিত। আর এখন যেহেতু সোনা বাবা ছোট আর ওরও ঠান্ডার ধাত্রাম, তো বাচ্চাদের তো ওটা হয়েই থাকে শীতকালে। তো তার জন্য দেখো তোমার দাদা কিভাবে ঘিরে দিয়েছে পুরো দেওয়াল, এদিক-ওদিক, মানে কোনো দিক বাকি দেখতে পারবে না তোমরা। মানে পুরো দিকটাই ঘিরে দেয় যাতে কোনো রকম বাতাস, ঠান্ডা বাতাসটা না মশারির ভিতরে একটু প্রবেশ করে তার জন্য। তো পুরো চারপাশটাই ঘিরে দিয়েছে। আর মানে কোনো বাতাস ঢোকার কোনো রাস্তা থাকে না। আর সোনা পাখি এত শীতের মধ্যেও কিন্তু একটু আধটু ঘাম দেয়। মানে ওর মাথাটায় প্রচন্ড ঘাম দেয়। তার জন্য সেদিকটা একটু লক্ষ্য রাখতে হয়। নয়তো আর কোনো কিছুই নয়। তো এখন তো ঠান্ডাটা আস্তে, আস্তে মানে খুবই ঠান্ডা পড়েছে। তো আস্তে, আস্তে যত দিন যাচ্ছে ঠান্ডাটা কিন্তু একটু, একটু করে বাড়ছে।
তো তারপরে এখানে দেখো আমি সবকিছু মানে তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো। আর রবিবার তো রবিবার অতটা মানে যেহেতু তোমার দাদা বাড়িতেই আছে তো সোনা পাপাকেও নিয়ে আছে, কোনো অসুবিধে আমার নেই। অন্য দিনগুলো হলে সোনা পাপাকে দেখার একটা ব্যাপার থাকে। তো মা নিয়ে থাকে, এবার মা স্নান করতে চলে যায় তখন আমি নিয়ে থাকি। তারপরে এবার মা এলে ওকে মায়ের কাছে দিই। তারপরে আমি আবার রান্নার জোগাড় করি। মানে একটা অন্যরকম একটা চাপের মধ্যে যায় আমাদের আরকি। তারপরে এখানে দেখো মানে কতগুলো ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিই। তো সবকিছু ব্ল্যাঙ্কেট রয়েছে। তারপর সোনা পাপার তো আমি এখানে একটু করে বিছানা গোছ করছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে। তো মানে চলে এসেছে। তো তার সাথে একটু আরকি কথা বলছিলাম। তো ওদিকটা আরকি দাঁড়িয়ে আছে। তো দিয়ে ওর সাথেও কথা বলছিলাম। তারপরে এই যে দেখো সোনাপাকে নিয়ে চলে এলো। এবার সোনাপাকে নিয়ে একটুখানি একটু বসে খেলা করবে। তো বাবা আর বেটু দুজনে একসাথে করবে। তারপরে এখানে মায়ের হলুদ তো দেয়া হয়েই গেছে। আর কি বলবো মানে বাইরেও ভালোই ঠান্ডা পড়া আরম্ভ কিন্তু হয়ে গেছে। তো এবার একটা কথা বলি, তোমরা হয়তো এবারে ভাববে যে বাড়িতে কি পুজো হচ্ছে কিন্তু আমি দেখো স্নান করলাম না বা এখনো বিছানা কেন গুছোইনি বা আমাদের বাড়িতে কেউ কেন কিছু বলে না। তো সত্যি কথা বলতে তো এখানে মানে কি বলবো বলো তো? মানে এটা আমার শ্বশুরবাড়ি নয় বলতে পারো। বাপের বাড়ির মতোই। মানে বাপের বাড়িতে একটা মেয়ে যতটা ভালোবাসা বা একটা আদরে থাকে, আমি কিন্তু এখানে ততটাই থাকি। কারণ এখানে আমার কাছে কোনো বাধা সীমা নেই যে আমি এতক্ষণ পর্যন্ত ঘুমোতে পারি না বা এতক্ষণ পর্যন্ত আমাকে ঘুম থেকে উঠতে হবে এই টাইমের মধ্যে বা কোনো কিছু সময়সীমা। এখানে কোনো সময়সীমা নেই। কারণ দেখো সংসারটা আমার আর কখন কি করব না করব সেটা তো আমার একটা রুটিন করাই থাকে। আর তাতে সোনা পাপা ছোট একটু আধটু লেট হতেই পারে। দেরি হতে পারে তাতে মাও কোনোদিনও কিছু বলে না। আর তো আমি আমার কাজটা আমার সময় মতো করে নিই। তো বলার কোনো মানে রাস্তাও থাকে না কেউ। তো তোমাদের দাদাভাই আমাকে কোনোদিনও কিছু বলে না যে কেন কি বৃত্তান্ত দেরি। তো দেখো সোনা পাপাকে নিয়ে বসে থাকতে হয়। এবারে তোমাদের দাদাভাই যদি না সোনা পাপাকে ধরে আমি তাহলে ওকে নিয়ে কি করে বিছানাটা গোছ করবো বলো? আর তোমরা তো পরিস্থিতিটা দেখতেই পেয়েছো। দেখো চারধার থেকে কিভাবে ঘেরা। ওকে নিয়ে যদি করি ও টানা-হেঁচড়া করে দেখো নিচের দিকে চলে এলে কিন্তু নিচে পড়ে যাবে মানে ধারে যদি চলে আসে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু সম্ভব নয়। তো তার জন্য সোনা পাপাকে না ধরলে আমি তো পারব না। তো তার জন্য আমি বিছানাটা গোছ করতে পারছিলাম না। তো দেখো পুজো তো হয়ে গেছে আর মা এখানে চলে এসেছিল ঠাকুরের প্রসাদ নিয়ে মানে বাতাসা নিয়ে আরকি। তো লুটের বাতাসা নিয়ে মা চলে এসেছিল এখানে দেওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে মুখ-টুখ ধুয়ে নিয়েছি কিন্তু আম কিন্তু তখনো পর্যন্ত আরকি কি বলতো পুরোপুরি আরকি ফ্রেশ হইনি। মানে স্নান-টান হয়নি তো। তো স্নানটা তো এখন করি না। সত্যি বলতে পরেই করি। তো কি ঠান্ডার ধাত কেন আমি করি না কি বৃত্তান্ত? তো একটা ভিডিওতে তো দেয়া হবে না। কারণ হচ্ছে কি বলতো? অনেকটা বড় হয়ে যায় ভিডিও। আর কথা বলতে গেলে তো বলার তো শেষ থাকে না। অনেকটা বড় হয়ে যাবে। বুঝতেই পারব না কোথা থেকে ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেটা তোমাদেরও বোর লাগবে দেখতে। তো তাই জন্য আরকি পরের ভিডিওতে তোমাদের দেব যে কেন আরকি। তো একটা সময় ছিল জানো তো? যখন মানে সোনাপ্পা হয়নি তার আগের সময়টার কথা বলছি। তখন কিন্তু আমি এই সময়গুলোতে ৭টা ৭:৩০ মানে আমাদের মানে কলে তখন সাবমার্শাল হয়নি আরকি। তো কলে তখন এমনি সজলধারার কল ছিল। তো সেখানে জল আসতো। মানে ৬:৩০ ৭টা থেকে জল চলে আসতো। আর আমি হচ্ছে একদমই সকালবেলায় আরকি অঘ্রাণ পৌষ মাস বিশেষ করে সকালবেলাতে আমি বৃহস্পতিবারগুলোতে একদম স্নান করে নিতাম। তো প্রত্যেকদিন চেষ্টা করতাম যদি এক আধ দিন নাও পারতাম কিন্তু বৃহস্পতিবারগুলো আমি সকালবেলায় করে নিতাম স্নান। দিয়ে বাড়ির পুজো-টুজো সেরে তারপরে বামুন ঠাকুর আসতো পুজো করতো। তো তখন একটা সময় ছিল আলাদা। আর এখন সোনা ছোট তো এখন সময়টা আলাদা। তো তার জন্য কি বলতো এখন সকালে স্নান করতে পারি না। তো তবুও আমি ৯:৩০ ১০টা কি ১০টা থেকে ১০:৩০ এরকম সময়তে আরকি আমি স্নানটা করি। তো তারপরে এখানে দেখো আমার তো পুরো ক্লিন হয়ে গেছিল। বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো মানে বিছানাটা যে ঝেড়ে নিয়েছি, নিচে আবার কি বলতো বিছানার মধ্যে যে একটু আধটু আরকি ধূলিকণাগুলো থাকে সেগুলো আরকি নিচে পড়েছে। এবার নিচটা ওই জন্য ভালো করে ঝাঁটিয়ে নেব। তো সোনা পাপা কি বলতো? এখন তো নিচে একদমই ছাড়ি না। মানে নিচে রাখলেও কিছু মাদুরি পেতে তার উপরে কাঁথা বা কোনো আমার পুরনো নাইটি মানে যা হোক আরকি কিছু পেতে তার উপরে সোনা পাপাকে বসিয়ে দিই। কারণ হচ্ছে কি বলতো? ঠান্ডা উঠবে না? তো তার জন্য একদম সোনা পাপা নিচে কিন্তু ঘোরাঘুরি করে না। তো তারপরে এখানে বিছানাটা পরিষ্কার করার পর কি বলতো? নিচটাও একটু ভালো করে মানে ঝাঁটিয়ে নেব। যে নিচটাও একটু আরকি ধুলো, ধুলো লাগছে তার জন্য ভালো করে ঝাঁটিয়ে নেব। তারপরে দেখো আমি স্নান-টান করে এখানে চলে এসেছি রান্না বসানোর জন্য। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি। তো রবিবার এখানে হচ্ছে আমার বর নিয়েছিল মাছ। তো তার জন্য রান্না হচ্ছে এখানে মাছ। তো চলো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ জানাই।